আমার মতন লাউ খেতে পছন্দ করা মানুষগুলো তার ওপর আবার যদি এটা হয় লাউয়ের নিরামিষ পদ, তাহলে তো এই রেসিপিটা আপনাদের জন্য একেবারে অনবদ্য। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ লাউয়ের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে দুটো একদম সবুজ টাটকা লাউ নিয়েছি। যেহেতু আমি লাউ খেতে খুব পছন্দ করি, তাই দুটো লাউ দিয়ে বানাবো। আর যাতে দুটো লাউ দিয়ে বানানোর পরেও কিন্তু এটা পরিমাণে অনেকটাই কমে যাবে। আর দুধ লাউ বানাবো, তাই সঙ্গে এক বাটি দুধও নিয়েছি। এবার আমি এখানে লাউটাকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আর কুচি করে নেওয়ার পর আমি এখানে দুটো লাউই কুচি করে নিয়েছি। এরপরে আমি চলে যাব কড়াইয়ে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেল। এরপর আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। রাঁধুনি আমি বলি, আবার অনেকে কিন্তু এটাকে চন্দনীয় বলে। যাই হোক, সবকটা একসঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি কুচিয়ে রাখা লাউটা দিয়ে দেব। লাউটা দিতে দিতে বলি, এই রেসিপিটা কিন্তু একটা রিকোয়েস্টেড রেসিপি। আমার একজন অ্যাক্টিভ ফলোয়ার আমার কাছে এই রেসিপিটা বেশ কিছুদিন আগে আবদার করে বলেছিলেন। আমিও তাকে বলেছিলাম অবশ্যই আমি রেসিপিটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো আমি কিন্তু গরম থাকতে থাকতেই লাউয়ের রেসিপিটা দিয়ে দিলাম। আপনি অবশ্যই দেখে নেবেন আপনার রেসিপি, আর ভালো লাগলে সেটাও আমাকে জানাবেন। এবার লাউটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। লাউ ঢাকা দিলেই কিন্তু লাউ থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। আর লাউ জল বেরোলে নিজের জলেই লাউ নিজে রান্না হয়ে যায়। আমাদের কিন্তু বাইরে থেকে আর কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার আমি লাউটার মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এখানে চা চামচের 1 চামচ আদা বাটা দিলাম, চা চামচেরই 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। নিরামিষ রান্না, আর তার উপর আবার লাউ, একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো লাগবে। সব মশলা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিতে নিতে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এরপর লবণ আর চিনি পড়েছে, আরও বেশি করে জল বেরোবে। এই সময় কিন্তু আমাদেরকে লাউটাকে একটু সেদ্ধ করে দিতে হবে। সেদ্ধ করতে দিলে লাউ থেকে আরও খানিকটা জল বেরোবে। এই দেখুন বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে আপনারা দেখলেন হলুদটা ব্যবহার করিনি। হলুদটা দিলে এই যে দুধ লাউয়ের রঙটা নষ্ট হয়ে যেত। তাই যেহেতু দুধ লাউ রান্না করব, একটু সাদা সাদা হলে দেখতে বেশি ভালো লাগবে। এরপর আমি এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 বাটি দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার দুধও গুলে নিয়ে দিতে পারেন। এরপর দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু আর ঢাকা দেব না। ঢাকা না দিয়ে আমি এটাকে এবার টানতে দেব দুধটা। আর খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে হবে না, কারণ দুধটা দেওয়া হয়েছে, নিচ থেকে ধরে যাওয়ার ভয় থাকবে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই আমার ভিডিও হয়তো প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এবার দেখুন ঢাকা ছাড়া আস্তে আস্তে রান্না করতে করতে একদম শুকিয়ে এসেছে। আর এর থেকে বেশি কিন্তু লাউটা শুকানো যাবে না, কারণ এটা লাউয়ের ঘন্ট নয়, এটা দুধ লাউ। তাই একটু নরম নরম থাকতে এটাকে নামাতে হবে। ঠিক এই পর্যায়ে গিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে 2-3টে কাঁচা পাকা লঙ্কা। আমি কিন্তু লঙ্কাগুলো একদমই চিড়ে দেব না, লঙ্কাগুলো গোটা গোটাই দিয়ে দেবো, জাস্ট একটা লঙ্কার ফ্লেভারের জন্য। আর এই রান্নাটা কিন্তু একদমই ঝালঝাল হবে না, যেহেতু শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি, ওই ফোড়নের লঙ্কাটাই এর মধ্যে যেটুকু ঝাল হবে। আর এই যে লঙ্কাটা দিলাম, এটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব। এটা শুধুই একটা সুন্দর ফ্লেভারের জন্য। আপনাদের যদি আজকে আমার এই দুধ লাউয়ের রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে নিজেরা তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, অসম্ভব ভালো লাগবে নিরামিষ দিনের জন্য। আর রেসিপি অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ।